হ্যালো বন্ধুরা, আজকে সহজ পদ্ধতিতে কিভাবে আমরা এগ বিরিয়ানি বাড়িতেই করে নিতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আগেও তোমাদের সাথে চিকেন বিরিয়ানি আমি শেয়ার করেছিলাম খুব সহজেই কিভাবে তোমরা করতে পারবে। তো আজকে করব এগ বিরিয়ানি। প্রথমে আমি বেরেস্তার জন্য পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরপর পেঁয়াজটাকে তুলে রেখে ওই তেলের মধ্যেই আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছি ডিম। তো ডিমটাকেও একটু লাল লাল করে ভেজে নেব। এটা আমি একেবারে নিজস্ব পদ্ধতিতে করছি, বিরিয়ানি যেভাবে করে সেভাবেই করছি, বাট একেবারে নিজস্বভাবে। তো তোমরা খুব সহজে এইভাবে করে নিতে পারো। তো এরপরে আমি তেলের মধ্যে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, সেটা ভেজে নেব। এরপর আমি আলু তুলে রাখবো, রেখে তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর জায়ফল জয়িত্রী। সেটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে ওর মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা। এরপরে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর তারপরে দেব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা এখানে আমি 2 চামচ ইউজ করেছি। এরপরে আমি এর সাথেই অ্যাড করব টমেটো। তো টমেটোটা কুচি করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর তারপরে দিয়ে দেব দই। তো ভালো করে এরপর কষিয়ে নেব অনেকক্ষণ ধরে, যতক্ষণ না তেল রিলিজ করে। এরপরে আমি অ্যাড করব এর সাথে আগের থেকে ভেজে রাখা বেরেস্তা এর সাথে ভালো করে অ্যাড করে ভালো করে মিক্সড করে এর সাথে আমি দিয়ে দেব আলুগুলো ভালো করে এর সাথে কষিয়ে তারপর জল দিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে ফোটাবো। আলুগুলো কষানো হয়ে গেছে আর ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এবার আমি লেয়ারটা করে নেব। আগে থেকে আমি দেরাদুন রাইস ভাত করে রেখেছি। তো এবার নিচে আমি দেব আলুর একটা লেয়ার, তারপরে দেব ভাতের লেয়ার। এইভাবে আমি 3বার সাজাবো। আর ওপর থেকে আমি কেওড়ার জল আর মিঠা আতর দেব, আর গোলাপ জল দেব, আর তারপরে দিয়ে দেব একটু ঘি। তো এভাবেই আমি লেয়ারটাকে পুরোপুরি রেডি করে নেব। আর ওপর থেকে আমি ডিম যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব। তারপরে আমি বেরেস্তা যেটা বাকি ছিল সেটাও আমি দিয়ে দেব। দেওয়ার পরে আমি 10 মিনিট দমে রেখে দেব। আর এই যে বিরিয়ানি আমার একেবারে রেডি হয়ে গেছে। তো আমি এবার গরম গরম সার্ভ করে দেব। তোমাদের আজকের এতটা ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।